শুরুতে হাইকোর্ট সেই ছাত্রীর বক্তব্য শোনেন, আদালতকে জানান মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি সে যদি বলে যে আমার বয়ফ্রেন্ড নেই তাহলে কি আমি তারপর কমপ্লেন করবো? আমার পরিবার মৃত্যু শোক চলতেছে। আমার পরিবারের একটা মেয়ে যখন অসহায় হয়ে মুশতাকের কাছে আসে, মুশতাক তাকে মেয়ের জায়গায় অর্থাৎ শ্রদ্ধার জায়গায় না দেখে কিভাবে তিনি তাকে গার্লফ্রেন্ড বা স্ত্রীর নজরে দেখে বা তার সাথে সহবাস করার জন্য উদ্বুদ্ধ হয়। দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এগুলো শুধুমাত্র শিরোনাম। এরপরেও কিন্তু আরো অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, যেই ভিডিও ফুটেজগুলো দেখে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, যে বুঝতে পারবেন যে কোন নিউজগুলো কোনটার মাধ্যমে চাপা পড়ে আছে। এই কিং মুস্তাক এবং তিশাকে নিয়ে কিন্তু আরো অনেক নিউজ এখন আস্তে আস্তে বেরিয়ে আসতেছে, অনেক ঘটনাই কিন্তু এখন বেরিয়ে আসতেছে। সেই সব ভিডিও ফুটেজগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। একটার পর একটা সম্পূর্ণ ভিডিও ফুটেজই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আমার কাছে মনে হয় আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আর হয়তো দু একদিনের মধ্যে তার কথা হবে। অবশ্যই আমরা যেহেতু একই সমাজে আছি, একই দেশের নাগরিক, আমরা চাই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ভালো হোক। তবে আমরা যেন অন্য কোনো কারণে, অন্য কোনো পরিস্থিতির কারণে আবারও দেশের কোনো টকশো করতে না হয়, সেই আশা রাখি। জনাব মুস্তাক আহমেদ, জনাব শাওন আশরাফ, হ্যাঁ শেষ একদম 30 সেকেন্ডে শেষ মন্তব্য করুন এবং আয়েশা সুনির শেষ মন্তব্য। আপনাকে শোনা যাচ্ছে না শাওন আশরাফ? আমার শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। মানে আমি শুনতে পাচ্ছেন? হ্যাঁ তোমাকে জি, শাওন আশরাফ শোনা যাচ্ছে না। না না, আপনি হেডফোনটা খুলে ফেলুন সেট থেকে। আপনি সেট থেকে, আপনার ডিভাইস থেকে হেডফোনটা খুলে ফেলুন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শেষ কথা। আচ্ছা, শেষ কথা হচ্ছে, মোস্তাক ভাই একটি ওয়ার্ড কমিশনার ছিল। ওনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে ওনার এলাকায় যদি কোনো লোক আসলে ওই এলাকার শান্তি বিঘ্নিত হবে, উনি ওই এলাকারই বাসিন্দা, কিন্তু শান্তি বিঘ্নিত হবে, গ্যাঞ্জাম হবে, মানুষ মারামারি করবে, তর্কাতর্কি হবে, একটা বাজে পরিস্থিতি মানে উদ্বুদ্ধ হবে, উনি কি ওই মানুষটাকে ওই এলাকায় ঢুকতে দিবে? আচ্ছা, না ঠিক আছে, এটা আরেকটা প্রশ্ন, লম্বা প্রশ্ন হয়েছে, আমরা ওই বিতর্কে আর না যাই। আপনাকে না বাংলা বইমেলাটার ব্যাপারটা নিয়ে আমি ওনাকে এটা জানতে চাচ্ছি যে উনি বারবার আইনি একেবারে শুনেই শেষ করবো। আমি একেবারে আইনি সহায়তা নেইনি, আপনাকে এটা ক্লিয়ার হইতে হবে। মিস্টার, আমি আপনাকে বলি, আমি যখন 9 তারিখে 7 তারিখে মেলায় গিয়েছি, অনেক লম্বা সময় মেলায় গিয়েছিলাম, কিছুই হয়নি। 9 তারিখে 3টা থেকে 5টা পর্যন্ত ছিলাম। সেদিন মেলায় মনে হয়েছিল আমাকে ঘিরে উৎসব হচ্ছে, উৎসব, সব ভিডিও রয়েছে। তারপরে যখন ওই ধরনের একটা পরিস্থিতি হলো, কিছু সংখ্যক, আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে, কারণ আমি চাইছি মেলার পরিবেশ সুন্দর থাকুক, ভালো থাকুক, আমি চলে এসেছি। হ্যাঁ, কিন্তু যখন বলছে যে আমাকে এবং আমার ওয়াইফকে একটা ভিডিওতে দেখা গেছে যে আমাদেরকে গুলি করে মেরে ফেলবে, যখন গুলি করার প্রশ্ন এসেছে তখন আমি ইয়াতে গিয়েছি, থানায় গিয়েছি, জিডি করেছি। এবং আরেকটি কথা বলি আপনাকে, শেষ করে দিচ্ছি আমি আপনার প্রশ্নের উত্তরটা। তারপরে যখন আবার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তখন আমি অনেকে জিজ্ঞেস করছি, এটা তো আমার বাক স্বাধীনতা, এটা আমার মৌলিক অধিকার মেলায় যাওয়া। তারপর আমি আবার গিয়েছি মেলায় যেয়ে কিন্তু আমাকে কেউ বিতাড়িত করে নাই, মেলার কেউ করে নাই। আমি মনে করেছি যে প্রশ্নটা আপনি করলেন, আমি যেহেতু সচেতন একজন মানুষ, আমি মেলার পরিবেশটা সুন্দর রাখতে গিয়ে আমি সেখান থেকে চলে এসেছি। আজকেও আমি একটা ভিডিও বার্তায় বলে দিয়েছি যে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা করেছে এগুলো খুবই ছোট ছোট বাচ্চা, হয়তো 2-1জন ইন্ধন দিয়েছে, তা আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার কারো। দর্শক, কিং মুস্তাক এবং তিশাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছেন, তারপরেও কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে আপনারা ভিডিওগুলো দেখেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা জানার অনেক আগ্রহ থাকে। সেই জানার আগ্রহ থেকে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আরও কয়েকটি ভিডিও ফুটেজ এখন অ্যাড করে দিয়েছি, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনারা দেখবেন। এই ভিডিও ফুটেজগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে তিশা মুস্তাকের আসল কাহিনীটা কোথায়। কোনো অভিযোগ নাই, আমি চাই মেলার পরিবেশ সুন্দর সুস্থ থাকুক। আমি বুঝতে পেরেছি নাকি?
না না, আমি ওইটাই বলেছি যে যেখানে গেলে পরিস্থিতি খারাপ হবে, আপনার মতো একজন সচেতন মানুষ সেখানে যাওয়াটা যুক্তিযুক্ত মনে করেন কিনা? বাচ্চারা করুক আর যারাই করুক, না আমার অধিকার যাওয়ার সবই আছে, সম্পূর্ণ সব ঠিক আছে। আমার আচ্ছা যাওয়ার ঠিক আছে, সম্পূর্ণ এটা অধিকার যাওয়ার আছে। শেষ নাগরিকের সব জায়গায় যাবে, এটা আসলে আমরা মুখ্য কোনো বিষয় না। আমি যে শেষ প্রশ্ন করতে চাই, এবং আশা শুনি আপনার কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আমরা জনাব মোশতাক আহমেদের কাছে গিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। জনাব মোশতাক আহমেদ, আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ রয়েছে, আপনি শুধুমাত্র ধর্ষক তো ননই, মানে আপনার তিশার বাবার ভাষায়, পাশাপাশি আপনি প্রতারক। কারণ হলো আপনি একজন জলিল সাহেব নামক একজন ভদ্রলোকের কাছ থেকে আপনি টাকা পয়সা, মানে আপনি আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তি করাবেন বলে 20 লক্ষ টাকা অ্যারাউন্ড দেয়ার, দ্য ফিগার আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, এরকম একটা ফিগার টাকা নিয়ে আপনি আত্মসাৎ করেছেন। সেই জলিল সাহেব সেই টাকা আমার যে বক্তব্য, তিশার বাবার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। সেই জলিল সাহেব কানাডাতে আছে, আপনি জানেন যে কোনো মুহূর্তে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। কোনো কানাডাতে সে যদি প্রমাণ দেখাতে পারে, তিশার বাবা তো অনেক কল্প কাহিনী বলছে, প্রমাণ দেখা। তিশার বাবা না, তিশার বাবা আরেকজনের কথা বলেছে, তিশার বাবা কত কথা বলেনি, ডেফিনেটলি তিশার বাবা ওপেনলি সবকিছু বলেছে, এবং তার কাছে সে প্রমাণ নিয়েই বলেছে। তো এটা যদিও একটা অন্য একটা বিষয়। আমারও অনেক প্রমাণ রয়েছে, আমি তো বলি জি, ওই মুখের কথা, অনেক প্রমাণ রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে, অনেক প্রমাণ রয়েছে। ক্লিয়ার হয়ে নিলাম। আয়শা সোনিয়া, শেষ মন্তব্য। আমি শেষে একটা কথাই বলতে চাই, আমি আবারও যে কথা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি ওনাদের বিবাহিত লাইফ বা বিয়ে নিয়ে আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। যেহেতু এখানে আমরা প্রতিনিয়ত এখানে আমরা আলোচনায় আসি অ্যাজ এ প্যানেল গেস্ট হিসাবে, তার তারতম্য হিসেবে আমরা এখানে সবাই বসেছি, আলোচনা হয়েছে। আর আমরা হয়তো জানতাম না যে আপনারা আসবেন, যাই হোক এসেছেন, আপনাদের বক্তব্য শুনেছি। এবং আমি আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে আপনারা কোনো ব্যাড এক্সাম্পল যেটা ক্রিয়েট করেছেন সেই নিউসেন্সটা আর বাড়াবেন না, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াটা এটাকে একটু ক্লিন রাখার ট্রাই করবেন। আর একটি কথা, আমি বুঝতে পারলাম না, নিউসেন্স ক্রিয়েট করেছে এটা বুঝতে পারলাম না। আপনাদেরকে যে নিয়ে যে নিউসেন্স গুলো আমরা সোশ্যাল মিডিয়া পাচ্ছি, মানে আপনাদের যে পিরিয়ড গুলো, যে টাইমিং গুলো, সেগুলো আসলে খুব বিব্রতকর আমাদের মতো অনেক দর্শকদের। কোন টাইমিং গুলো আমি ঠিক বুঝতে পারলাম না। সোশ্যাল মিডিয়া থেকে আমি নিউসেন্স ক্রিয়েট করছি? আমি করছি, আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে, তাহলে কি আমি, সে যদি বলে যে আমার বয়ফ্রেন্ড নেই, তাহলে কি আমি তারপর কমপ্লেন করব? একটা মেয়ে যখন অসহায় হয়ে মুশতাকের কাছে আসে, মুশতাক তাকে মেয়ের জায়গায় অর্থাৎ শ্রদ্ধার জায়গায় না দেখে কিভাবে তিনি তাকে গার্লফ্রেন্ড বা স্ত্রীর নজরে দেখে বা তার সাথে সহবাস করার জন্য উদ্বুদ্ধ হয় এবং তাকে বাধ্য করে বিয়ে করতে। হ্যাঁ, আমি শুরু থেকেই বলেছিলাম যে এমন কিছু প্রকাশ পাবে যার দ্বারা মুশতাক আসলে ফেসে যাবে চরমভাবে। যদিও মুশতাক যতক্ষণ পর্যন্ত তিশাকে নিয়ে ইন্টারভিউ বা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিশা মুশতাকের ফেভারেই কথা বলেছে। এবং খুবই কাকতালীয় বিষয় হচ্ছে, মুশতাককে ছাড়া যখন তিশা ইন্টারভিউ দিচ্ছে বা তার স্বজনদের কাছে যখন ভরসা পাচ্ছে, তখন কিন্তু তিশা সত্যি কথাগুলো বলতে শুরু করছে। এইবার আসলে মুশতাক কিন্তু ফেসে যাচ্ছে। আমি এই সম্পর্কে আসলে কিছুই বলতে চাই না, মানে আমি এই সম্পর্কে কিছু বলবো না। আমাদের দুইজনের সিদ্ধান্ত, সে যেহেতু ল পড়তে চাচ্ছে, আমরা চেষ্টা করবো একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি করতে, কলেজে, ইউনিভার্সিটি, যেখানেই হোক। তারপর তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের মন্তব্য কি? আর তিশা এবং কিং মুস্তাকের যে ঘটনাটা ঘটে গিয়েছিল, সেই ঘটনা কিন্তু এখন আবারও পুনরাবৃত্তি হচ্ছে। আর তাদের দেখে কিন্তু এখন অনেকেই বয়স্ক লোককে বিয়ে করতেছে, অনেক ইয়াং মেয়ে কিন্তু বয়স্ক লোককে বিয়ে করতেছে। কারণ তারা হিসেবে একটাই জিনিস দেখাচ্ছে যে আসলে নিজের সিকিউরিটি বা নিজের লাইফটাকে সিকিউর করাটা কি দোষের কিছু? হ্যাঁ দর্শক, এই মন্তব্যটার উপরে আপনাদের কথা কি? আপনাদের মন্তব্য কি? আপনাদের কথাগুলো কি? সেই কথাগুলো কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, সেটাও করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।